হযরত মুসা আলাইহিস সালামের লাঠি যখন তার সঙ্গে চলতে লাগলো, ফেরাউন সেটিকে জাদু বলে ভাবল, কিন্তু আসলে তা কোনো জাদু ছিল না, বরং আল্লাহর এক মহা মুজিজা। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে মিথ্যা প্রমাণ করার জন্য এবং তাকে হারানোর উদ্দেশ্যে দেশ জুড়ে হাজার হাজার জাদুকরকে ডেকে আনলো এবং মোকাবিলার জন্য প্রস্তুত করলো। সব জাদুকর তাদের লাঠি ও দড়ি মাটিতে ফেলল। মুহূর্তে সেই লাঠি ও দড়িগুলো সাপের মতো নড়াচড়া করতে লাগলো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠিটি মাটিতে নিক্ষেপ করলেন, আর সেটি এক বিশাল ভয়ঙ্কর অজগরে পরিণত হলো, যা সব জাদুকরের সাপগুলোকে একে একে গিলে ফেলল। এরপর তিনি লাঠিটি হাতে তুলে নিতেই তা আবার আগের মতো লাঠি হয়ে গেল। এই অলৌকিক দৃশ্য দেখে জাদুকররা বুঝে গেল এটি কোনো জাদু নয়, বরং আল্লাহর মুজিজা। তারা সবাই সেজদায় পড়ে গেল এবং হযরত মুসা আলাইহিস সালামের ওপর ঈমান আনলো। কিন্তু ফেরাউন পরাজিত হয়েও তার কুফর ও অহংকার থেকে ফিরে এলো না। তাই আল্লাহ তাআলা তার দেহকে চিরকালের জন্য ইবরতের নিদর্শন বানিয়ে রাখলেন সাগরে।